শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে ক্লাসে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আমি রাজীব থেকে রাজীব স্যার আমার ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখো, আজকে চলে এসেছি এসএসসি অর্থনীতি প্রথম অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। এটি আগে বলেছি, আমার সবগুলো ক্লাস ধারাবাহিক। প্রথম অধ্যায় শেষ করেছি, দ্বিতীয় অধ্যায় শেষ করেছি, তৃতীয় অধ্যায়ের যে ক্লাসগুলো চলমান হচ্ছে সেটির একটি ক্লাস, অর্থাৎ আরেকটি বোর্ড কোশ্চেন প্লাস তুমি যেভাবে শিখতে পারো সেই হিসেবে কিন্তু বোর্ড কোশ্চেনটা চুজ করো। অর্থাৎ এটা যশোর 2023 সালে এসেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি উদ্দীপক হতে মোট উৎপাদন রেখা অঙ্কন। তার মানে কি তুমি এখান থেকে মোট উৎপাদন রেখা অঙ্কন শিখতে পারবে। এবং একটি ব্যতিক্রম প্রশ্ন নিয়েছি, মূলত এই প্রশ্নের জন্য কিন্তু মূলত প্রশ্ন আলোচনা করা কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে উদ্দীপকের উল্লেখিত বিধিটি কার্যকর, এটা ব্যাখ্যা করো। এখন তুমি বিধি জানো না, কারণ এখানে কোন বিধি আছে তুমি সেটি জানো না, সেজন্য আমরা মূলত এই প্রশ্নের আলোচনা করা। কারণ মোট উৎপাদন রেখা অঙ্কন, টোটাল ব্যয় বের করা, প্রান্তিক ব্যয় বের করা, এগুলো আগে অনেকগুলো ক্লাস নিয়েছি এবং সেগুলো ক্লাস অলরেডি আপলোড করেছি। তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখে নেবে। তো চলো আমরা প্রথমে আমরা কি করবো, উদ্দীপক হতে মোট উৎপাদন রেখা অঙ্কন করবো। তো মোট উৎপাদন রেখা অঙ্কন করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 40, 70, 90, 100, 100, 1, 2, 3, 4, 5টি, অর্থাৎ আমার কাছে 5টি শ্রম রয়েছে। এবার আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমার যে এখানে তালিকাটি রয়েছে, আমরা যদি তালিকাটি করতে চাই, আমরা এদিক থেকে যদি এটাকে করার চেষ্টা করি, দেখো আমরা তোমরা অবশ্যই গ্রাফ পেপারে করবে, তোমাদের গ্রাফ পেপারে তোমাদের জন্য সুবিধা হবে। এভাবে আমরা আমাদের মানটা নিচ্ছি, আমাদের যে লম্ব অক্ষ আছে সেখানে আমরা y নিচ্ছি এবং এখানে আমরা x নিচ্ছি। আমরা এই অংশটিকে 5টি ভাগে ভাগ করব, সেখানে আমার 6টি অংশ রয়েছে। 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ চোখে দৃষ্টিতে এগুলো সমান মনে হতো, তোমরা কিন্তু পরীক্ষায় নেওয়ার সময় অবশ্যই স্কেলিং করে সমান করে নেবে। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, অথবা এটা নিয়ে তোমরা নিতে পারো। এখন এরপর দেখো আমার যে মানটি রয়েছে সেখানে আমি 10 করে চিন্তা করি, অর্থাৎ 40 জিরো আছে, আমরা 10 করে এটা যদি আমরা 0 ধরি, তাহলে 10, এরপর 20, এরপর 30, 40, 50, 60, 70, 80 এবং 90। এটা আমরা নিতে পেরেছি কারণ আমাদের এখানে মানগুলো কিন্তু আরেকটি লাগবে, সেটা হচ্ছে 100 এবং 100 আমরা নিলাম। আমরা মাটিকে একটু উপরের দিকে লিখলাম, এটাকে সম্প্রসারিত করে তোমরা গ্রাফে করবে। তো দেখো প্রথম একদমই সহজ, চিন্তা করে দেখো 1 প্রথম যে শ্রমটা আছে সেখানে আমার কত 40, তাহলে আমার এই যে রেখাটা কোনটুকু পর্যন্ত আমার 40 পর্যন্ত উঠবে, অর্থাৎ 40টা আমার এখানে নামবে। এই যে এখানে আমার যে রেখাটা আছে এই বরাবর আমার 40টা নামবে। আমি জাস্ট দেখা দিচ্ছি, তোমরা অবশ্যই স্কেলিং করে করবে গ্রাফে করবে। এরপর দেখো পরটা দুই কত আছে 70, তাহলে এখানে আমরা একটা বিন্দু পেলাম, দুই একটা কত 70। আমার যে এই যে রেখাটা আছে আমরা পর্যায়ে স্কেলিং এর সাহায্যে নিতে পারি। এই যে রেখাটা আছে সেটা আমার কোথায় নামবে, 2a নামবে। হ্যাঁ 2a নামবে। আর একটু বাড়ালাম আমরা 2a এটাকে নামালাম, দেন এখানে আসলাম আমাদের দুটো। এরপর দেখো 3 এ কত হচ্ছে কত 90, 3 এ কত 90, তাহলে এটা এখানে গেল এবং আমার রেখাটা এই যে এখানে নামলো 90। এরপরে 4 এ কত 100, অর্থাৎ 4 এ কত 100, 100টা এখানে যাবে, এখানে যাবে, এখানে একটা বিন্দু পেলাম আমরা, এখানে 100 যাবে এবং এখানে আমার রেখাটা এখানে নামবে। দেখো আমি আন্দাজে করতেছি, তাও দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর দেখো 5 ও 100, তাহলে আমার 100টা এখানে বাড়বে। হ্যাঁ আমরা নতুন করে মানে এখান থেকে এটা বাড়বে, নামালাম এবং এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু পেলাম আমরা। এন্ড দেন 6 এ কত 90, দেখা কত এখন 6 এ কত আবার হচ্ছে কত 90, কত আবার 90 চলে আসবে। তাহলে 6 এ যদি 90 হয় আমার এই রেখাটা এইখান থেকে আবার এইখানে সম্প্রসারিত হবে এবং এটা এইখানে নামবে। হ্যাঁ 6 এ কত 90। এবার ইন্টারেস্টিং বিষয় দেখো, আমরা যখন আমাদের চিত্রটাকে ড্র করব, আমরা এই যে বিন্দুগুলোকে আছে এগুলোকে আমরা অ্যাড করে ফেলবো। এখানে এসে আমার রেখাটা সমান হয়ে যাবে, কারণ যেহেতু আমার দুটোই একই এবং এই দুঃখিত এবং এই দিকে আমার রেখাটা নামবে। তোমরা পেন্সিল দিয়ে করবে, স্কেলিং করে করবে, তোমাদের রেখাটা আরো সুন্দর হবে। দেখতে পাচ্ছ একদম কিন্তু দেখতে আমার কি এটা হচ্ছে আমার কি লেখা টিপি বা টোটাল প্রোডাকশন। এটুকু অঙ্কন করে দেওয়ার পর তুমি গণনা করলেই কিন্তু যেখানে 3 পেয়ে যাচ্ছ। আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। দেখো আবার একটু করে বলছি, 1 এর জন্য 40 15 উঠলাম, 2 এর জন্য 70, 3 এর জন্য 90, 4 এবং 5 100 কে সেজন্য আমরা সমান সমান করেছি এখানে বিন্দুগুলোকে। হ্যাঁ আবার বিন্দুগুলো সমান সমান করেছি এবং লাস্ট ওয়ান কত 90 লিখেছি।
এটা লিখবা, গণনা করবে। এরপরে কোশ্চেনটার জন্য আসলে মূলত প্রশ্ন আলোচনা করব। এখন এই কোশ্চেন আলোচনা করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, তোমাকে একটু জিনিসটাকে সাজিয়ে নিতে হবে। এটা ঘনমান প্রশ্নের জন্য এভাবে আমরা জিনিসটাকে একটু সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পর আমরা এখানে একটা বক্স বাড়তি করব। কেন করছি আমরা একটা বক্স? কারণ এখানে আমরা বলছে কোন বিধি দিয়ে। আমি তো এখানে কোনো বিধি দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা একটু পরে কিন্তু কি করতে পারবো, বিধি দেখতে পারবো। তাহলে এখানে আমরা লিখবো শ্রম, হ্যাঁ, এটাকে আমরা এল বলছি। এরপর আমরা বলছে মোট উৎপাদন, এবং এরপরটাকে আমরা বলছি প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন, ঠিক আছে? এটা টিপি, এটা হচ্ছে এমপি, মার্জিনাল প্রোডাকশন। এখানে আমার 6টা ছিল, আমরা 6টা নিয়ে নিই। 1 2 3 4 5 6। তাহলে এখানে আমরা লিখবো 1 2 3 4 5 6, এবং এগুলো আগে লিখে ফেলবো 40 70 90 100 190। মজার ব্যাপার হচ্ছে প্রথম যে থাকবে তার কোনো প্রান্তিক হবে না, সেই যা আছে তাই বসে যাবে। 40 40 বসে যাবে। এবার 40 70 পার্থক্য কত? 30। 90 10 পার্থক্য কত? 10। এরপর হচ্ছে কত? 100 আর 100 পার্থক্য কত? হচ্ছে কত? 0। আবার তোমার 90 আর 100 পার্থক্য, এখানে কত থাকো? 90 100 পার্থক্য কত? 10। 100 100 পার্থক্য কত? 0। আবার এখানে আছে 100 পার্থক্য কত? 0। অর্থাৎ আমার এখানে কত? 10 এবং দুঃখিত, এখানে হচ্ছে 20, ভুল বললাম। এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 10 পার্থক্য, এবং এখানে হচ্ছে আমার 0। আবার দেখো 40 লিখে ফেললাম, 40 আর 70 পার্থক্য কত? 30। 70 আর 90 পার্থক্য কত? 20। 90 আর 10 পার্থক্য 100 পার্থক্য কত? 10। এবং এই 100 100 পার্থক্য কত? 0। এবং এই 100 এবং 90 পার্থক্য কত? -10। এইটাকে আমরা বলি আমাদের কি? ক্রম। এখানে লিখছি আমি, এটাকে আমরা বলি ক্রম হ্রাসমান, হ্যাঁ, উৎপাদন বিধি। অর্থাৎ এটার নাম কি? আমি আবারও বলছি, এটার নাম হচ্ছে কি? একদম বড় করে লিখছি, ক্রম হ্রাসমান উৎপাদন বিধি। এই যে আমরা বিধিটা পেলাম, কিভাবে বিধিটা পেলাম? যেহেতু আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ক্রমে হ্রাস পেয়েছে। 40 ছিল, 30 হয়েছে, 20 হয়েছে, 10 হয়েছে, 0 হয়েছে, বা একটা পর্যায়ে নেগেটিভ হয়ে গেছে। খুব ন্যাচারালি খুব কমে হয়, নেগেটিভটা হয় না। তারপর একটা অঙ্কের ভিত্তিতে দেখালাম। তাহলে দেখো ক্রমে হ্রাস পেয়েছে, এটাকে আমরা বলি কি? ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এখন প্রশ্ন হচ্ছে না, এইটুকু লিখলে আমাদের হবে না। এইটুকু লিখলে আমাদের হবে না, কারণ আমাদেরকে মন্তব্য করতে বলেছে কিসের উপর? যে এটার বর্তমান আধুনিক সমাজে এটা কতটুকু কার্যকর। প্রথম কথা হচ্ছে এটা খুব একটা কার্যকর নয়, কারণ এটা যে সময় তৈরি করা হয়েছিল এটা অনেক 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 বছর আগের কথা। সেই সময় আমাদের প্রযুক্তিটা অত ভালো ছিল না, এবং তাদের ব্যয়গুলো স্থির থাকতো। কিন্তু বর্তমানে কিন্তু কি, তুমি যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করো, এবং আধুনিক প্রযুক্তির সাথে যদি ব্যবহার করা যায়, তাহলে অনেক বেশি শ্রম প্রয়োগ করা যায়। এবং অনেক বেশি শ্রম প্রয়োগ করা মানে কি, চাইলে এখানে একই জমিতে বারবার চাষ করেও কিন্তু কি করা যায়, ক্রমবর্ধমান হারে উৎপাদন বৃদ্ধি করা যায়। কারণ এখন আমাদের কি আছে, উন্নত প্রযুক্তির সার রয়েছে, ট্রাক্টর রয়েছে, মানুষজন আগে থেকে অনেক বেশি শক্তিশালী বেশি কাজ করতে পারে। সবগুলোকে মিলিয়ে কিন্তু এখন কি করা যায়, সব সময় যে কৃষিতে যে এই বিধিটা কার্যকর হবে এমন নয়। এই কৃষিতে কিন্তু কি করা যায়, এই প্রযুক্তিগুলো ব্যবহার করে, অধিক শ্রম ব্যবহার করে কিন্তু কি করা যায়, ক্রমবর্ধমান উৎপাদন বৃদ্ধি করা যায়। এই মন্তব্যগুলো লিখতে পারে তোমার কিন্তু 1 নাম্বার চলে আসবে, যেটা আমি অলরেডি তোমাকে মুখে বলেছি। বইও কিন্তু সেটা আছে, তোমরা বই থেকে দেখে নেবে। আশা করছি ক্লাসটা থেকে অনেক বেশি উপকৃত হচ্ছে, এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের অর্থনীতির পরীক্ষায় আসবে। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুর কাছে ক্লাসে শেয়ার করবে, এবং আমার যে ফেসবুক পেজ আছে সেখানে ফলো দিয়ে রাখবে, এবং তোমাদের আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যুক্ত থাকবে। তাহলে তোমাদের উপকার হবে, কারণ তোমরা এই যে ক্লাসগুলো যেগুলো আমি প্রতিনিয়ত নিচ্ছি, সেগুলো বিভিন্ন ক্লাস, অর্থনীতি, ফিনান্স, ইংরেজি, আইসিটি ক্লাসগুলো তোমাদের সামনে সব দ্রুত চলে আসবে। এবং তার পাশাপাশি তোমরা যদি আমার কাছে স্বল্প সম্মানিতে যদি পড়তে চাও, টিউশন নিতে চাও, তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। কারণ আমার যে ক্লাসগুলো দেওয়া থাকে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে। এখানে আমি আবারও তোমাদেরকে নাম্বারটা উল্লেখ করে দিচ্ছি। আমার এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, তোমরা সেখানে যোগাযোগ করবে ক্লাসের যে কোনো বিষয় জানার জন্য, এবং অবশ্যই অ্যাডমিশন নেওয়ার জন্য। ধন্যবাদ তোমাদের ক্লাস দেখার জন্য। অবশ্যই তোমরা ক্লাসে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে।